ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় শহীদ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি। তার অফিসেই ড্রোন হামলা চালায় ইসরায়েল আমেরিকা। শহীদ হয়েছেন তার মেয়ে, জামাই, নাতনি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রীও শহীদ হয়েছেন। আরও বেশ কয়েকজন সর্বোচ্চ নেতার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরান। গোপন বৈঠক করছিলেন আয়াতুল্লাহ খোমেনি। 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। 3 দিন ছুটি ঘোষণা করেছে ইরান প্রশাসন। নতুন নেতা নিয়ে দ্রুত বৈঠকে বসছে তারা। 1989 সাল থেকে টানা দেশের সর্বোচ্চ নেতার পদে রয়েছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করার পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার মানুষের লাভ হলো। আনন্দে নেচেছেন নেতানিয়াহু। তার মন্ত্রী বেন গভির উল্লাস করতে শুরু করেন। তবে ইরানের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে কান্নায় ভেঙে পড়েন। নিউ ইয়র্কের মেয়র জোরান মামদানি বলেছেন, এই আগ্রাসন কখনো মেনে নেওয়া যায় না। এটা আসলে অহংকার, দম্ভ। নিউ ইয়র্কে ইরানের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানান। আমেরিকার আগ্রাসনের প্রতিবাদ করেন তারা। তেহরান সহ সর্বত্র কান্নায় ভেঙে পড়েন ইরানের মানুষ। আর ইরানের সেনা জানিয়ে দেয়, ইসরায়েল ও আমেরিকা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে, আমরা ওদের টুকরো করে দেবো। এরপর মধ্যপ্রাচ্যে যতগুলো আমেরিকার সেনা ঘাঁটি রয়েছে সর্বত্র হামলা চালায় ইরান। ইসরায়েল জুড়ে টানা বোমা বর্ষণ করে ইরানের সেনা। গভীর শোক প্রকাশ করেছে ইয়েমেন। তারাও ইরানের সঙ্গে সহযোগিতা করে ইসরায়েলে হামলা চালাতে শুরু করেছে। ঘন ঘন সাইরেন বাজছে ইসরায়েলে। তেল আবিবে 40টার বেশি বাড়ি গুড়িয়ে দিয়েছে ইরান। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। তুরস্ক বলেছে এখনই আলোচনা হোক, কিন্তু আর আলোচনায় রাজি নয় ইরান। তারা বলেছে আমেরিকা ও ইসরায়েলের হৃদয় ভেঙে দেওয়া হবে, তারপর অন্য কাজ। ইরানের মানুষ যেভাবে রাস্তায় নেমে শোকে ভেঙে পড়েছেন তা আমেরিকা ইসরায়েলের প্রতি বার্তা। যারা একসময় আয়াতুল্লাহ খোমেনির বিরোধিতা করেছিলেন তারাও শোকে ভেঙে পড়েন। ইসরায়েল আমেরিকা হামলা চালাচ্ছে তেহরানে, পাল্টা ভয়াবহ হামলা চালাচ্ছে ইরান। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।